তো আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিও হইল যে তেলাওয়াত অর্থ কি, তেলাওয়াত বাংলা অর্থ বা তেলাওয়াত অর্থ কি। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে। তো তেলাওয়াতটা কি? তেলাওয়াত হইল একটা আরবি শব্দ। তো তেলাওয়াতের অর্থ মানে কি? তেলাওয়াতের অর্থ মানে বাংলা অর্থ। তো যার যার দেশে তার তার ভাবে অর্থটা প্রকাশ করে। তো তেলাওয়াত অর্থ আমরা বাংলা অর্থটাই জানবো। তো তেলাওয়াত অর্থ যেহেতু লেখা আছে, এটার বাংলা অর্থ তো জানবো নাকি? তেলাওয়াতের তার কোনো অর্থ হবে না, তোমাদের নিজস্ব ভাষায় তোমাদের অর্থটা হবে। তো তেলাওয়াত এটা কিন্তু আরবি শব্দ। তো এটার বাংলা অর্থ বা এটার অর্থ কি, এভাবে প্রশ্ন করবে। আর অর্থ কি এর মানে কিন্তু ইসলামে যে এইটা লেখা আছে যে তেলাওয়াত অর্থ কি, এটা কিন্তু লেখা নাই। তেলাওয়াত দেওয়া আছে, যে কোরআনে তেলাওয়াত দেওয়া আছে এবং সব জায়গায় কিন্তু তেলাওয়াত দেওয়া আছে। এই তেলাওয়াতের বাংলা অর্থ বা তেলাওয়াতের অর্থটা কিন্তু আমরা বাঙালিরা এটা বানাইছি। এবং যারা মনে করো যে ইংরেজিতে কথা বলে, তারা কিন্তু ইংরেজিতে অর্থটা বলতে পারে। তো আমরা জানবো এই তেলাওয়াতের অর্থটাই। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো, তোমরা পেজটাকে ফলো করে ফেভারিট করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। এবং ফেসবুক থেকে তারা দেখতেছো, তারা একটা শেয়ার করবে এবং ভিডিও থেকে লাইক করবে। তোমরা যত বেশি বেশি আমাকে সাপোর্ট করবে, আমি তত বেশি বেশি তোমাদের জন্য সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখাই দেবো। তো আজকে শুধু তেলাওয়াত অর্থ কি, তেলাওয়াতের বাংলা অর্থ কি, এই দুইটাই বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে কল করবে, ভিডিও থেকে লাইক করবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে কল করবে, ভিডিও থেকে লাইক করবে। আর যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন ক্লাসের কী প্রশ্নগুলো লাগবে। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে শুধু তেলাওয়াত অর্থ কি, তেলাওয়াতের বাংলা অর্থ কি, তো এটাই বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল করবে, ভিডিও থেকে লাইক করবে। আরও কোনো ক্লাসের প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নগুলো লাগবে। যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কীভাবে যে কী প্রশ্ন তোমরা জানতে চাচ্ছ। যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং তোমরা প্রতিটা ক্লাসের সৃজনশীলের তো সরাসরি গাইড থেকে দেখতে, সৃজনশীল কোন আমার লেগে ভিডিও আসলে সৃজনশীলের তোটা পেয়ে যাবে, সঙ্গীত প্রশ্ন লেগে ভিডিও আসলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লেগে ভিডিও আসলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। আবার টিকশনের ক্ষেত্রে দেখার ক্ষেত্রে জিয়াদা টেকনোলজিক্স ওদের প্রথম টিকশন মানে 1 নাম্বার টিকশনের প্রশ্ন লেগে ভিডিও আসলে ওদের সবগুলো টিকশনের তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে জিয়াদা টেকনোলজিক্স ওদের প্রথম টিকশন মানে 1 নাম্বার টিকশনের প্রশ্ন লিখবে, তারপরে এই সামাসান লিখবে, তারপরে ইউটিউব আসলে ওদের সবগুলো টিকশনের তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। তো তেলাওয়াত অর্থ কি, তো উত্তরটা নিচে রয়েছে, তো উত্তরটা দেখে নাও। তো তেলাওয়াত শব্দের অর্থ পাঠ করা, অনুসরণ করা, অনুধাবন করা। তোমরা যে এই অর্থগুলো জানলে, এটা কিন্তু বাংলা অর্থ। এগুলা তুমি যদি যায় ধরো সৌদি আরব তো মুসলমান তারাই না, মুসলমান আছে, সব জায়গায় আছে। সেখানে কিন্তু বাংলা ভাষা জানে না তারা। সেখানে যে যদি জিজ্ঞাসা করো যে তেলাওয়াত শব্দের অর্থ কি, তারা কিন্তু কিছুই বলতে পারবে না, কারণ এটা আরবি শব্দ। তেলাওয়াতটা আরবি শব্দ, এর বাংলা অর্থ এই পাঠ করা এটা কোনো দেশেই চলবে না। যেখানে বাংলা ভাষা চলে বা যারা বাংলা ভাষা জানে তাদের কাছেই এই শব্দগুলা পরিচিত হবে এবং এগুলো জানবে। আর যারা হিন্দি রয়েছে, হিন্দিতে কিন্তু অন্য কিছু বলবে। এবং তোমরা রয়েছে আরও অনেক চাইনিজ ভাষা রয়েছে, তারা কিন্তু অন্য একটা শব্দ বলবে। এভাবে অনেক শব্দ বলবে। পাঠ করা, অনুকরণ করা, অনুধাবন করা, এই বাংলা অর্থগুলো ছিল পাঠ করা, অনুসরণ করা, অনুধাবন করা। তো আমরা যেহেতু বাঙালি, আমাদের প্রশ্নে এইগুলোই আসবে, তো এইগুলো দিয়ে দিলেই হবে। তো আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কথা বলবে, ভিডিও থেকে লাইক করে দেবে।